হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে শুক্রবার দিন, জুমা মুবারক। আজ শুরু করলাম চিকেন বিরিয়ানি দিয়ে। আজকে নুসাইফার বাবা খেতে চেয়েছে, তাই আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বাসায় ছিল যা তা দিয়েই করব। আর এই তো তারপর টক দই, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এটা হচ্ছে মশলা, বিরিয়ানি মশলা বানাইছিলাম। আর শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, এই তো টমেটো সস দিয়ে নিলাম। তারপরে হাতে ভালো করে মেখে নিলাম, চামচ দিয়েই মাখলাম, কারণ যেহেতু একা একা ভিডিও করতেছি, কেউ করে দেওয়ার নাই। আর ভিডিওটা একটু এই অ্যাঙ্গেল হয়েছিল, তো এর জন্য আর কি আপনাদেরকে এই ভিডিওটা ওইভাবে ভালোভাবে দেখাইতে পারিনি, কিছু মনে করবেন না। আর এই তো তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। তো আমি আবার কী করি, এই বেরেস্তার মধ্যেই আপনার মাংসটা দিয়ে দিব, আলাদা আর রান্না করার দরকার নেই। এই বেরেস্তার তেলটার মধ্যেই আমি মাংসটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন, অনেক স্বাদ লাগে। কে কে আমার মতো এইভাবে করেন কমেন্টে জানাবেন। খেতে খুবই টেস্ট লাগে বিরিয়ানিটা। আর এভাবে যদি আপনারা মাংস রান্না করেন, ওইটাও অনেক স্বাদ লাগে। খাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কথাটা সত্যি কিনা। আর কে কে এরকম করেন সেটা তো জানাবেন, বললামই। এই তো তারপর মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিলাম কিছুক্ষণ কষানোর জন্য। তারপরে কষানো হয়ে গেল, তখন মনে পড়লো যে নুসাইফা আছে, ও তো একটু আলু পছন্দ করে, ওর জন্য একটা আলু ছোট ছোট করে কেটে দিলাম। আলুটা কেটে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম। এটা দেওয়ার পরে প্রায় আমার মাংসটা হয়ে গেছে। এখন চাল ভাজতে আসলাম। আমি আর চালে পেঁয়াজ দিই নাই, তাতে আমার মনে হয় যে পোলাওটা ঝরঝরা হয় না। আর যেহেতু চিকেনের মধ্যে অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে, এর জন্য আর দিব না। এই তো একটু ঘি, গরম মশলা, এলাচ এগুলো দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখন গরম পানি দিয়ে দেবো। আমি ভালো করে ভেজে নিয়েছি পোলা চালটা, আর ফুটন্ত গরম পানি আগে করে রাখছিলাম। তারপরেই তো মাংসটা দিয়ে দিতেছি। মাংস আর পোলার চাল মিলেই বিরিয়ানি হয়ে যায়। তারপর একটু কিশমিশ দিলাম, কেওড়া জল, গোলাপ জল, এগুলো আমার বাসায় আনাই থাকে, কারণ যেহেতু মাঝে মাঝে খায়। কাঁচামরিচ দিলাম, আলু বোখারা দিলাম, এগুলো আমার স্বামীর অনেক পছন্দ। বেরেস্তা দিলাম, কারণ এটা আমি আর কিছুই করব না, দমে রেখে দেবো। এই যে ফাইনাল লুক, আপনারা জানাবেন কে কে কেমন হয়েছে। থ্যাংক ইউ।